আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি বুঝিনি খেতের একের কড়া কড়া ডাঙ্গা দিয়ে আমি কি সুন্দর কইরা দেখেন রান্ধি আজকে তরকারিটা। পইলাই আপনারা করবেন কি, তেল দিবেন, তেল দিয়ে পরে পেঁয়াজ দিয়ে দিবেন। আর ডাটা তরকারির মধ্যে গেলাম অবশ্যই তেল কম দিবেন, বুঝছেন? বেশি করে বা তেল দিয়ে দিন না, হগলটার মধ্যে আবার তেল দিলে করে মজা লাগে না। কম তেল দিবেন লাউ তরকারি তার ডাঙ্গা তরকারি কেমনি কইরা বুঝছেন, তাইলে দেখবেন মজা হইব না খাইতে। আর আমি যদি কই একটা, আপনারা যদি শুনেন আরেকটা, তাহলে কি এটা মজা হইব? এর লাগে তেল কম দিয়ে রাঙ্গা তরকারি রানবেন, মানে এটা আটা আর কি, শুদ্ধ ভাষায়। আমি আবার এত শুদ্ধ মুদ্ধ কইতারি না, মাঝে মাঝে একটু অশুদ্ধ আয়া পড়ে, বুঝছেন? আপনারা আবার কোনো মাইন্ড টাইন করেন না। যখন কা দেখবেন আবার ফেসটা একটু লাল লাল হয়েছে, পরে আলা করবার পানি দিয়ে দিবেন কদ্দুরা, বুঝছেন? পানি দেওয়ানোর পরে হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, স্বাদ মতো লবণ দিবেন। সব কিছু কম দিবেন ডাটা তরকারি, বেশি দিয়েন না একেবারে। সব কিছুর মধ্যে আবার একেবারে বেশি করে দিলে আবার চলে না, মাঝে মাঝে কিছু জিনিসে কমও দেওয়া লাগে, বুঝেন নাই? কম দিয়ে রাইন্দা দেখেন কি লাগে। ডাটা তরকারির মধ্যে বেশি তেলও চলে না, হলুদও চলে না, মরিচও চলে না, তাহলে বেশি চকচক হয়ে থাকে, বুঝছেন? এর লাগে একটু কমায় সময় দিয়া পরে এলা ডাটা তরকারিটা রানবেন, দেখেন নাকি মজাটা লাগে, মানে একটু ইয়ার কম দিলে ভাল লাগে। নাইলে যদি এটার মধ্যে আপনারা একেবারে একটু লবণ দেন, তাহলে একেবারে লবণ কড়া হয়ে থাকে। যেমন বিরিয়ানির মধ্যে উদাহরণ দিলাম একটা, বিরিয়ানির মধ্যে একটু লবণ কড়া কড়া হইলে স্বাদ লাগে খাইতে। তারপরে আপনার ওই যে নুডলসের ভিতরে একটু লবণ কড়া কড়া হইলে স্বাদ লাগে, সিঙ্গারা সমোসা এগুলো একটু স্বাদ লাগে। কিন্তু ডাটা তরকারিটার মধ্যে যদি আপনি লবণ একটু বেশি দেন, এটা কেমন জানি একটা জিভটার মধ্যে গিয়ে ধরে, বুঝছেন? এর লাগা ডাটা তরকারির মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু কম দিবেন প্রতি তরকারি থেকে। এর লাগে এটার মধ্যে কম না দিলে মজা লাগে না। তারপরে যেমন এই কইছে করে জামাই রে ডাঙ্গাডি আনতো, বুঝছেন নি? এই ডাটা রে বেড়া একেবারে এমন কড়া কড়া ডাটা আনছে, দেখে নি কারা কারা। এটার জানি এরম একেবারে উইন্না একেবারে দূর হয়ে যাবো গা। আর আমি আলুটা একটু পরে দিতেছি, বুঝছেন? একটু ডাটাটা দিয়া পরে আলুটা একটু পরে দিতেছি। মানে আলুটা করতে আমার দেরি হয়ে গেছে এক কথা হইলে, নাইলে আপনারা ডাটা আর আলু একসাথে দিয়ে দিবেন। মন থাকে না, মাথায় কাজ করে না, বুঝছেন? গরম, এন্দা এইটা হ্যান্দা সেইটা, বাংলাদেশের ভিতরে কোনো শান্তি নেই। অশান্তি অশান্তি, আমার মাথাটাও অশান্তি হয়ে গেছে, কোনো শান্তি লাগে না, বুঝছেন? আপনাদের কি কইতাম, অশান্তির কোনো শেষ নেই। বাংলাদেশে কোনো জায়গার ভিতরে শুনি না যে এক জায়গার ভিতরে একটু শান্তি আছে। খালি খারাপ খবর, খারাপ খবর, খারাপ খবর, এর লাগে মাথাটা খালি ঘুরায়। শান্তি লাগে না, মনের ভিতর কোনো শান্তি নেই। মনে শান্তি হইলে বড় শান্তি, মনও যদি শান্তি না থাকে, রান্দা বাড়া মান্দা বাড়া কিছু ভাল লাগেনি। আজকে ভিডিও বানাই দেখে প্রতিদিন রান্তাছি, না লেখার একদিন রান্ধে এক সপ্তাহ খাইলাম কি লেগে। যেমন গরম, দেশটা যেমন গরম, আল্লাহ এমন একটা গরমটা দিছে আর ঠাড়া ভাঙ্গা রোদে, মানে সব মিলাইয়া একবার জ্বললা ফুরা শেষ হয়ে যেতেছি গে। তারপরে আলহামদুলিল্লাহ, কি আর করা, আল্লাহ যেহেতু দিছে, আল্লাহ ঠান্ডা করবো দেশ। তারপরে আপনার কি মাছ জানেন নি? এটা আমাদের দেশে কয় হাঁসটা মাছ, কুমিল্লার বাসা। আর অন্যান্য দেশে কয় এই মাছ এই মাছ, তো আমরা সব পাঁচমিশালি দেখে পাঁচমিশালি মাছ কয় ঢাকা শহর। এটার মধ্যে আপনার খলসা মাছ আছে, কই মাছ আছে, টাকি মাছ আছে, বাইলা মাছ আছে, সব মাছ মিলাই দিলে এই তরকারিটা রানলে আসলেই মজা লাগে, বুঝছেন? আপনারা এমনি রান্দা খাইয়েন, দেখেন অনেক মজা লাগবে। আর ভিডিও ভালো লাগলে কলম বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল অন্তরের অন্তঃস্থল থেকে। আল্লাহ হাফেজ।